এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রেয়াস একাডেমিক্স। আজকে আমরা একটা কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট করব, যা ভীষণ সাধারণ কিছু ঘরের জিনিস দিয়ে আমরা এই এক্সপেরিমেন্ট করব। অ্যাকচুয়ালি আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে পিএইচ ইন্ডিকেটর বা পিএইচ নির্দেশককে বোঝানোর জন্য এই এক্সপেরিমেন্টটা আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি। ভীষণই বেসিক। তো চলো এক্সপেরিমেন্ট আমরা স্টার্ট করি। তো ফার্স্ট আগে আমরা এক্সপেরিমেন্ট স্টার্ট করার আগে কিছু জিনিস বুঝে নেব যে আমরা ফার্স্ট আজকে আমরা কি কি এক্সপেরিমেন্টে ইউজ করছি। হলুদ আর ডিটারজেন্ট। তো হলুদের মধ্যে কি থাকে, কি ধরনের পদার্থ থাকে? হলুদের মধ্যে কারকিউমিন থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো যদি আমরা ডিটারজেন্ট নিই, ডিটারজেন্টের নেচার কি? ডিটারজেন্ট হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে। তো এই হলুদের মধ্যে যে কারকিউমিন আছে, সেই কারকিউমিন কিন্তু এই যে ক্ষারীয় পরিবেশে নিজের রং বদলে নিতে পারে। আমরা কি বললাম ফার্স্টে, আজকে আমরা পিএইচ নির্দেশক কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এবার ধরো কারকিউমিনের উপস্থিতিতে ডিটারজেন্ট যখন আমরা অ্যাড করছি, হলুদের মধ্যে কারকিউমিন আছে, তো সেটার বর্ণ, হলুদের বর্ণ কি হয় বলো? হলুদ। তো হলুদ বর্ণটা বদলে গিয়ে সেটা হয়ে যাবে লালচে বাদামি বর্ণ। এবার এই লালচে বাদামি বর্ণের যে দ্রবণটা থাকবে, তার মধ্যে যদি আমরা লেবুর রস অ্যাড করি, লেবুর রস লেবুতে কি থাকে বলো? প্রথম কথা হচ্ছে এটা আম্লিক নেচারের হয়, এর মধ্যে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। তো এই সাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে এই লালচে বাদামি বর্ণের দ্রবণটার আবার রং কিছুটা আগের মতো হলুদ বর্ণ ফিরে আসবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এখানে হলুদ একটি প্রাকৃতিক পিএইচ নির্দেশক হিসেবে কাজ করে। তো চলো এখন আমরা এক্সপেরিমেন্টটা করব। তো এখন এক্সপেরিমেন্টটা স্টার্ট করছি। তো চলো দেখে নাও কি কি উপকরণ আমরা ব্যবহার করছি। ফার্স্ট আমাদের কাছে একটা কাচের গ্লাসে জল রয়েছে। আচ্ছা, তারপর দেখো এখানে কি কি উপকরণ একদম সামান্য সবার ঘরে অ্যাভেলেবেল আছে। হলুদ রয়েছে, এখানে ডিটারজেন্ট রয়েছে, আর লেবু রয়েছে, ঠিক আছে। তো চলো এক্সপেরিমেন্ট স্টার্ট করছি। ফার্স্ট দেখো এই যে কাচের গ্লাসে কি আছে? জল আছে, পরিষ্কার একদম বিশুদ্ধ জল। এবার এই জলে ফার্স্ট আমরা কি অ্যাড করব? হলুদ। আমি একটু আগে কি বললাম যে হলুদে কি থাকে? কারকিউমিন থাকে। তো চলো ফার্স্ট আগে হলুদটা অ্যাড করি। তো এই দেখো প্রথমে আমরা জলের মধ্যে হলুদটা অ্যাড করলাম। তো হলুদটা অ্যাড করার পর এই যে জলের বর্ণটা কিরকম হলো বলো? হলুদ হলো। তো হলুদের মধ্যে কি থাকে? আমি একটু আগে বললাম কারকিউমিন থাকে। তো এবার এই কারকিউমিন, এবার এর সাথে যদি আমরা ডিটারজেন্ট অ্যাড করি, এখানে রয়েছে ডিটারজেন্ট, এবার আমরা ডিটারজেন্ট অ্যাড করব, দেখা যাক কি হয়। দেখো হলুদ বর্ণটা লালচে বাদামি বর্ণ হতে শুরু করেছে। তো এই জিনিসটা কেন হলো? কারণ হচ্ছে এই ডিটারজেন্ট যেটা আমরা অ্যাড করলাম হলুদের মধ্যে, সেটা হচ্ছে তার মধ্যে কি নেচার হচ্ছে? ক্ষারীয় নেচার। তো ক্ষারীয় যে নেচার, আগে আমাদের কি ছিল? হলুদের মধ্যে কারকিউমিন থাকে। তো সেই কারকিউমিন ক্ষারীয় পরিবেশে নিজের রংটা বদলে নিল, ঠিক আছে। এবার দেখো এই যে দ্রবণটা যেটা আমাদের তৈরি হলো, এর মধ্যে যদি আমরা লেবুর রস অ্যাড করি, এখানে আমরা দেখতে পাচ্ছি লেবু আছে, লেবুর মধ্যে কি থাকে বলো? সাইট্রিক অ্যাসিড থাকে। তো চলো সাইট্রিক অ্যাসিড, লেবু আমরা অ্যাড করছি। দেখো কিছুটা হলুদ বর্ণ ফিরে আসছে। ভালো করে অবজার্ভ করো তোমরা যে প্রথমে যে হলুদ বর্ণ ছিল সেই রকমই হলুদ বর্ণ কিছুটা হলেও ফিরে আসছে। এটা কেন হচ্ছে? কারণ আমাদের লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, যা আম্লিক। তো এর প্রভাবে আর কি এই রংটা বদল হলো, ঠিক আছে। তোমরা দেখলে। তো এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানলাম? যে আমরা এখানে যে হলুদটা ব্যবহার করলাম, হলুদটা অ্যাকচুয়ালি কি? এটি একটি প্রাকৃতিক পিএইচ নির্দেশক, যা পিএইচ নির্দেশ করলো।